প্রতিদিনের মতো আবারও একটা ইভিনিং স্ন্যাক্স নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আর এটা হচ্ছে একদম দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত। এটা হার্ট শেপের ইভিনিং স্ন্যাক্স, খেতে হয়েছিল দুর্দান্ত। একবার হলেও এই রেসিপিটাকে অবশ্যই বানাবে আর বাড়ির সদস্যদের সাথে উপভোগ করবে। এইরকম যদি বিকেলের টাইমে পাওয়া যায় তাহলে পুরো বিকালটাতে জমেই যাবে। তো চলো, এই স্ন্যাক্সটা তৈরি করতে আমি কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদের কাছে শেয়ার করি। তো তার আগে দেখে নাও, আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। তো দেখো, যেমন মুচমুচে তেমনি ভিতরে পুরে ঠাসা। তো চলো এবার উপকরণগুলোকে বলে দিই। প্রথমেই ময়দাটা মেখে নিতে হবে, তার জন্য একটা বোল নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যে আমি নিয়ে নেব 1 কাপ পরিমাণ ময়দা। তো তোমাদের ইচ্ছা যতটা পরিমাণ নেবে, মানে যতটা পরিমাণ করবে ততটা পরিমাণ ময়দা কিন্তু নিয়ে নেবে। তো এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এরপর অ্যাড করব স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর এখানে আমি 1 চামচ পরিমাণ দিয়েছি জোয়ান। জোয়ানকে হাতে করে ভালোভাবে ঘষে দিয়ে দিলে খুব সুন্দর ফ্লেভারটা আসে। তো চলো এরপর আমি এখানে ময়ানের জন্য দিয়ে দেবো তেল। তো এখানে 3 থেকে 4 টেবিল চামচের মতো তেল আমি অ্যাড করেছি। তো এরপর তেলটাকে ময়দার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিতে হবে, মানে ময়ান দিয়ে দিতে হবে খুব সুন্দরভাবে। তো বন্ধুরা দেখো, খুব সুন্দরভাবে আমি ডোলে ডোলে ময়ানটা দিয়ে দিচ্ছি, মানে তেলের সাথে ময়দাটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে ময়ান দেওয়া। এরপর আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর ডোটাও আমি রেডি করে নিয়েছি, ঠিক এইরকম হবে, না শক্ত না নরম, মিডিয়াম। তো দেখো, তো এরপর চলো এটাকে এক সাইডে রেখে দিই। এরপর আমি এখানে সিদ্ধ আলু নিয়েছি 3টে, মানে একটা আলুকেই 3 ভাগ করেছি টোটাল। তো ছালগুলোকে ভালোভাবে ছিলে নিতে হবে। তো বন্ধুরা দেখো, আমি ছালগুলোকে ছিলে নিয়েছি। এরপর এটাকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে হাতে করে। তো বন্ধুরা সবগুলোকে আমি খুব সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি, দেখো। তো ঠিক এইরকম হয়েছে। এরপর এখানে আমি কিছু অ্যাড করব, মানে একটা পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, তো সেটাকে দিয়ে দিলাম। ধনের পাতা কুচি করে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিয়েছি। এরপর এখানে অ্যাড করব স্বাদ মতো লবণ। তো দেখো লবণ দিয়ে দিলাম। অ্যাড করব 1 চামচের মতো হলুদ গুঁড়ি। এরপর ধনের গুঁড়ি দিয়ে দিলাম 1/2 চামচের মতো। জিরের গুঁড়ি দিয়ে দিয়েছি 1/2 চামচের মতো। এরপর এখানে অ্যাড করব আমি এখানে 1 চামচের মতো দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ি। তো দেখো দিয়ে দেওয়ার পর এখানে চাট মশলা অ্যাড করব কিছুটা পরিমাণ। এর স্বাদগুলো কিন্তু খুব সুন্দর আসবে, তার জন্য এই মশলাগুলোকে আমি দিয়েছি। এরপর আমচুর পাউডার 1 চামচের মতো দিয়ে দেবো। তো আমচুর পাউডার দিলেও কিন্তু স্বাদটা দুর্দান্ত আসে, তার জন্য দিয়েছি। তো দেখো এরপর সমস্ত উপকরণকে আমি ভালোভাবে মিক্স করে নেব। এবার সমস্ত উপকরণকে আমি খুব সুন্দরভাবে মিক্স করে নেব একটা চামচের সাহায্যে। তো দেখো, তো ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এরপর আবারও সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে মিক্স করে নেব। আর দেখো খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে। এরপর ময়দাগুলো বেলে নেওয়ার পালা।
তাই আমি একটা বেলনা চাকি নিয়ে নিয়েছি। ময়দাটাকে ভালোভাবে আবারও খুব সুন্দরভাবে মুথে নেওয়ার পর এটা টোটাল দুটি ভাগে ভাগ করে নেব। তো বন্ধুরা বেশ কিছুক্ষণ মুথে নিতে হবে। তো খুব সুন্দরভাবে মুথে নেওয়ার পর এটাকে আমি দুই ভাগে ভাগ করে নেব। তো একটাকে নিয়ে নিয়েছি লেচি। এরপর এটাকে বেলনা চাকিতে দিয়ে খুব সুন্দর করে এটাকে বেলে নিতে হবে, যেমন রুটি হয় সেই রকম বেলে নিতে হবে। তো দেখো নিয়ে নিয়েছি, এরপর ভালোভাবে এটাকে বেলে নিচ্ছি। এই রুটিটাকে খুব মোটা করা যাবে না, মিডিয়াম করে নিতে হবে। তো দেখো রুটি আমার বেলা হয়ে গেছে, ঠিক এরকম করে বেলে নিতে হবে। তো এরপর চারি সাইডটাকে আমি কেটে নেব। এতে এই স্ন্যাক্সগুলো দেখতেও খুব সুন্দর লাগবে, তার জন্য তো টোটাল দুটিকেই আমি বেলে নিয়েছিলাম। তো দেখো আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি সাইডগুলোকে। তো চারি সাইড যখন কাটা হয়ে যাবে তখন 1 চামচ পরিমাণ প্রথমে নিয়ে নেওয়ার পর চারি সাইডে ছড়িয়ে দিতে হবে স্টাফিংটাকে। তো 1 চামচ করে নিয়ে এটাকে পাতলা করে চারি সাইডে ছড়িয়ে দিতে হবে, খুব মোটা করে দিলে কিন্তু হবে না। তো দেখো ঠিক এইভাবে করেছি আমি। এরপর ভাঁজটাকে কেমন করে দিয়ে দিচ্ছি দেখো। তো ঠিক এইরকমভাবে গুটিয়ে নিতে হবে এক সাইড, মানে সমান সমান টোটালি দুই সাইডকেই এরকম মুড়ে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে স্ন্যাক্সগুলো মানে তৈরি হবে। তো ঘুরিয়ে নিলাম, আবার এই সাইডটাকে গুটিয়ে নিতে হবে। তো দেখো ঠিক এইভাবে আমি করে নিয়েছি কাজটাকে। তো খুব সুন্দরভাবে করে নিয়েছি। এরপর এগুলোকে কেটে নেওয়ার পালা। তাই একটা ছুরির সাহায্যে আমি এগুলোকে কেটে নিচ্ছি, দেখো কেমনভাবে করছি। একটু পাতলা পাতলা করে করে নিতে হবে, বেশি মোটা করলে কিন্তু ভালো লাগবে না। তো এইভাবে করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা সবগুলোই কাটা হয়ে গেছে। এরপর দেখো আমি কেমনভাবে হার্ট শেপটা নিয়ে আসছি, ঠিক এরকমভাবে করে নিতে হবে। তারপরে এরকম করে করে নিতে হবে। তো দেখো একটা আমার তৈরি হয়ে গেল স্ন্যাক্স, হার্ট শেপের স্ন্যাক্স। দুর্দান্ত লাগে খেতে, আর এটা এখন ভাইরাল চলছে, তার জন্য আমিও বানিয়ে ফেলেছিলাম। তো লাগছে তো হার্ট শেপের মতো। তো চলো আবারও একটা বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথমেই নিয়ে নিলাম, তারপরে একটু হাতে করে প্রেস করে মাঝখানটা একটু চেপে দিলাম, তারপর নিচেটা একটু এরকম করে জুড়ে দিলাম, তাহলেই হয়ে গেল হার্ট শেপ স্ন্যাক্স। তো বন্ধুরা এক এক করে সবগুলোকেই দেখো আমি বানিয়ে নিয়েছি। টোটাল 2টি রুটি ছিল, তাই 2 প্লেট হয়েছে। তো চলো এগুলোকে ভেজে নেওয়ার পালা। তাই গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছিলাম তেল। তেলটা এবার খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এরপর এক এক করে এই স্ন্যাক্সগুলোকে আমি ভেজে নেব খুব সুন্দরভাবে। এগুলো লো টু মিডিয়াম আঁচের মধ্যে ভেজে নিতে হবে, না হলে উপরটা একদম লাল হয়ে যাবে আর নিচে একদম মানে কাঁচা থেকে যাবে, তার জন্য।
তো খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি হাফ প্লেট। তো কিছুক্ষণ পরে এগুলোকে উল্টে পাল্টে দিতে হবে, তাহলে সমানভাবে সবগুলোই ভাজা হবে। তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে উল্টে পাল্টে আমি দিয়েছি। তো একটা পর্যায়ে এগুলো একদম লালচে হয়ে যাবে, মানে ব্রাউন হয়ে যাবে। তো আবারও আমি ভালোভাবে এগুলোকে উল্টে পাল্টে নেব আর একবার। আর কিছুক্ষণ সময় লাগলেই কিন্তু হয়ে যাবে এই স্ন্যাক্সগুলো তৈরি। তো বন্ধুরা এবার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এরপর এগুলোকে তেল ঝরিয়ে আমি তুলে নেব একটা প্লেটের মধ্যে। তো দেখো আমি তুলে নিচ্ছি। আর সবগুলোকে তুলে নেওয়ার পর আবারও সেই একইভাবে বাকিগুলোকেও ভেজে নিয়েছিলাম। তো চলো একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করেছি টমেটো সসের সাথে। দুর্দান্ত লেগেছে খেতে। যদি কাউকে এরকমভাবে বানিয়ে খাও, সে তোমার প্রশংসা অবশ্যই করবে, এটা আমি গ্যারান্টি সহকারে বলছি। তো বন্ধুরা আজকে রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবে না। আর যারা নতুন আছো তারা আমার এই ভিডিওটাকে লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে, যাতে আরও নিত্য নতুন এই সহজ পদ্ধতিতে ভিডিও তোমাদের কাছে সর্বপ্রথম গিয়ে পৌঁছায় আগেই। তো বন্ধুরা আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখো দুর্দান্ত হয়েছিল খেতে। অবশ্যই বারবার বলছি বাড়িতে বানাবে, আর চটজলদি হয়েও যায় শুধুমাত্র একটা আলু থাকলে এইরকম রেসিপি। তো এইরকম রেসিপি যদি বানিয়ে কাউকে খাওয়াও, আর দোকান থেকে কিন্তু তারা কিনে খাবে না, সে বাড়িতেই কিন্তু খাবে আর বানানোর জন্য বারবার রিকোয়েস্ট করবে তোমাকে। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে।